হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করে দিলাম। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আজকে লং ভিডিও তো দিতে পারলাম না, সেই জন্য ছোট্ট একটা শর্ট মিনি ব্লগ দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা রাত্রে কি কি রান্না করেছো, কি খাওয়া দাওয়া করেছো সেটা নিয়ে। ঠিক আছে, তো আমরা আজকে রাত্রে কিন্তু রান্না করেছি, ডিমের ঝোল করেছি, আর গুঁড়ো মাছ এনেছিল সেটাতে চচ্চড়ি করেছি, আর হচ্ছে পটল ভাজা। আর কিছু না বন্ধুরা, এই তিনটে জিনিসই করেছি রাত্রেবেলা। তোমরা কি কি রান্না করেছো? আর আমাদের এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে কিন্তু বলছি, কিছু মনে করবে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চাদের প্রথমে খাইয়ে দিয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য আজকে তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়াটা হয়নি আজকে। ওদের প্রাইভেট ছিল দুজনেরই, সেই জন্য ওরা কেউ বাড়িতে ছিল না, আর দুপুরও খায়নি। তো সেই জন্য বলে যে মা তাড়াতাড়ি রান্না করো আর তাড়াতাড়ি গরম গরম ভাত খাবো। ঠিক আছে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্না করে ফেলি। আর তারপরে এক জায়গাতে যাবো, আর সেই জায়গাটা হচ্ছে কোথায় তোমাদের আমি বলছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর তোমাদের আমি এই ছোট্ট মিনি ব্লগটা দিচ্ছি। ঠিক আছে, তোমরা কি কি কে রান্না করেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর আমি কি রান্না করেছি সেটা তো আমি তোমাদের বলেই দিলাম। আর এখন কোথায় যাব সেটাও বলবো। ঠিক আছে, এখন যাবো একটু রামায়ণ দেখতে। তো পাশের বাড়ির দিদি আছে, তাদের বাড়িতে রামায়ণ চালাবে। তো মানে হ্যাঁ, অনেকটাই দেখা হলো, কয়েকদিন ধরেই দেখছি, আর আজকেও হবে। তো সেই জন্য ভাবলাম যে না, ওখানে যাব। সবাই মিলেমিশে একসাথে দেখতে খুবই ভালো লাগে। তো রামায়ণ বলে কথা, রামের বিষয়, রামের কাহিনী। তো যাই হোক, সেখানে যাব। আর হচ্ছে সেজন্য, আর এদিকে সব এখন গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো তোমরা কি রান্না করেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই পাঠাবে। ঠিক আছে, আর আমি কি রান্না করছি সেটা তোমাদের বলেই দিলাম। আর আর একটা জিনিস তোমাদের বলবো ভাবছি, আবার ভাবছি বলবো কিনা। তো একবার ভাবছি বলেই দিই, আর একবার ভাবছি আবার বলবো না। তো যাই হোক, একটা জিনিস তো তোমাদের আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে তোমরা হচ্ছে কে কে ভূতে বিশ্বাস করো আর কে কে করো না। তো আমি কিন্তু বন্ধুরা বিশ্বাস করি। আর হচ্ছে মেন কথা হলো যে কি বলতো, ভূত বলে জিনিসটা, হ্যাঁ বিজ্ঞান মতে খুঁজলে হয়তো ভূত পাওয়া যায় না, কিন্তু ভূত বলে যে একটা জিনিস আছে সেটা কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি। আর আমার মতো তোমরা কে কে বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, কারণ আমার সাথেও যে ঘটনাগুলো ঘটে গেছে, তো জানি না কার কার সাথে ঘটেছে, কিন্তু আমার সাথে কিন্তু অনেক সেরকম ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আর আমার কাছে রিয়েল ভূতের কিন্তু অনেক গল্প আছে। ঠিক আছে, বাস্তবে। তো তোমরা যদি কেউ জানতে চাও, আমি এর আগেও বলেছি, তোমরা যদি কেউ জানতে চাও আমি কিন্তু বলবো। ঠিক আছে, কারণ হ্যাঁ, এটা অনেকদিন আগেকার কথা। হ্যাঁ, 10 বছর, 12 বছর, 13 বছর এরকম আগেকার কথা। ঠিক আছে, একটা 10 বছরের আগেকার, একটা 12 বছরের, একটা 13 বছরের। তো ঠিক আছে, তো সেই জন্য তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানালেই কিন্তু আমি গল্পগুলো তোমাদের শোনাবো। ঠিক আছে বন্ধুরা, তো সেরকমই একটা গল্প আমি একটুখানি কিছু বলছি। তো হ্যাঁ, আমি যখন ক্লাস 8-এ পড়তাম, ক্লাস 8-এ যখন পড়তাম, তখন আমার একটা না বান্ধবী ছিল। ঠিক আছে, তো সেই বান্ধবীটা আমার থেকে এক ক্লাস নিচুতেই পড়তো। তো ও হচ্ছে সেভেন ক্লাসে পড়তো। ও হচ্ছে 7 ক্লাসে পড়তো, আর আমি 8 ক্লাসে পড়তাম। তো তখনকার ঘটনা, তো ওর মা ওকে মেরেছিল। তো আমাদের বাড়ি দু তিনটে বাড়ির পরে বাড়ি। তো আমাদের বাড়ি, তারপর মধ্যে 2-3টে বাড়ি আছে, আর তারপরে আবার ওদের বাড়ি। ঠিক আছে, তো বান্ধবীটার নাম ছিল হচ্ছে রিমা। তো বান্ধবীটার নাম ছিল রিমা, আর হচ্ছে তোমাদের
তোমাদের দাদাভাই ওদিকে আমাকে ভেঙাচ্ছে, কারণ হচ্ছে কি বলবো, ও সব কিছু জানে। আর তোমাদের গল্পটা শোনাচ্ছি আর ওদিক থেকে আমাকে ভেঙাচ্ছে, বলছে হ্যাঁ শোনাও, রাত্রে এসে তোমাকে ধরবে নি। তো যাই হোক, এখন নেই সেগুলো, এত বছর আগেকার কথা, কিন্তু অনেকদিন আগে ছিল সেটা। আর মানে প্রচন্ড মানে ভয় পেয়েছিলাম, প্রচন্ড, কি বলবো আর। কারণ ওর মা ওকে মেরেছিল, কারণ আছে মানে মোবাইলের রিচার্জ নিয়ে মানে মেরেছিল। তখন ছোট মানে বোতাম টিপা যে ফোনগুলো হয় না, সেই ফোনগুলো মানে ব্যবহার করতো ওর মা। ওর মা হচ্ছে রায়গঞ্জে মাসির কাজ করতো হসপিটালে। আর ও আর ওর মানে ভাই ছিল একটা, দুইজনে বাড়িতে থাকতো। তো ওটাই রান্না বান্না করতো বেশিরভাগ। আর ওর মা তো ওখানে মাসির কাজে থাকতো, নাইট ডিউটিতে থাকতো, সারাদিন থাকতো। আর হচ্ছে ওর বাবা বাইরে কাজ করতো। তো সেক্ষেত্রে ওর মা মানে মোবাইলে 50 টাকা রিচার্জ করে। রিচার্জ করার পর ওর রিমা সেই ফোনটা মানে যখন হাতে নেয়, আর সেদিনই ওর মা রিচার্জ করেছে, ফোনটা হাতে নেওয়ার পর তো হচ্ছে মানে কি একটা মানে এসেছিল অ্যাপের মতন, যে এটা এই বোতামটা টেপো আর হচ্ছে টাকার মানে গান শুনো, এই গান শুনো। আর ও বাচ্চা মানুষ বুঝতে পারেনি, হ্যাঁ 7 ক্লাসে পড়ে, অতটা তার বুদ্ধি হয়নি। তো টিপে দিয়েছে সেই বোতাম, আর সেখানে টাকাটা কেটে গেছে। তোর মা প্রথম দিন কিছু বলেনি। আর তারপরে নেক্সট যে আবার 2 মাস পরও ওই একই ঘটনাই ঘটেছে, কারণ আবারও সে টাকা কেটে দিয়েছে। তো সেদিন ওর মা ওকে মানে ওদের পাড়া প্রতিবেশী কয়েকজন বারান্দায় ছিল, আর তখন ও করেছে কি, ওর মা করেছে জুতো খুলে ওর গালে মানে মেরেছিল। জুতো খুলে যখনই গালগুলোতে মেরেছে দুটো গালে, আর তখন মানে ওর মানে একটা মানে দুঃখ লেগে যায় যে সবার সামনে তুমি আমাকে কেন মারলা, আমাকে একা মারতা ঘরে যাই বোঝানোর জন্য। আমার সেটা মানে তাও বুঝতাম, কিন্তু যখন আমাকে একা মানে না মেরে তুমি সবার সামনে মেরে দিলা, তো ওই জিনিসটা ও না সহ্য করতে পারেনি। ওই মানে রাগে দুঃখে ওই আর কি রাত্রেবেলা, তো রাত তো ভালোই ছিল, হ্যাঁ রাত্রে রান্নাও করেছে, ওই খাওয়া দাওয়া করেছে, ওর মার সাথে ঘুমিয়েওছে। তারপরে যখন সকালে উঠেছে, আর সকালে উঠে গরু আছে ছাগল আছে ওই দেখাশোনা করতো, সেখান থেকে ছাগল গরু বের করে দিয়েছে, বের করে দিয়ে বাইরে ছেড়ে দিয়েছে একটা ছাগল। আর সেই ছাগলের রশিটা নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে রান্নাঘর আটকে। আর ওদের তখনকার ওরা মুড়া বানাতো, ওই মুড়া মানে ছিল বড় বড় মুড়া, ঠিক আছে, অনেকটা মানে আমার কোমর পর্যন্ত এত লম্বা লম্বা মুড়া ছিল। সেই মুড়া বসার যে লোকজন বসতো, সেই মুড়াতে দাঁড়িয়ে ও মানে করেছিল। কি রাত করে মানে বলছি না, তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কি করেছিল রশি দিয়ে। যাই হোক, তারপর ঝুলেছিল। আর সেখানে মানে কেউ দেখেনি। আর যখন সবাই দেখেছে ওর মা ঘুম থেকে উঠেছে, তো তখন ও বেঁচে ছিল না। তো পাড়া প্রতিবেশী এসে নামিয়েছে, কিন্তু তখন ও মৃত, তো মারা গিয়েছিল। আর ওর আত্মাটা মানে, আর আমার মানে আমরা এত ফেভারিট বান্ধবী ছিলাম, কি বলবো। ও আমার থেকে 1 ক্লাস নিচু ছিল, কিন্তু মানে খুবই মানে আত্মা মানে মিল ছিল। ও যদি কিছু খেত আমাকে দিত, আর আমি যদি কিছু খেতাম মানে ওকে ছাড়া খেতাম না। ও কিছু খেলেও আমাকে ছাড়া খেত না। এরকম একটা মানে বান্ধবী ছিলাম, যে এরকম ছিলাম, এত মানে প্রাণের একটা মানে ছিল। তো যে সেক্ষেত্রে যখন মারা যায়, তখন তো আমি মানে এরকম ভয় পেতাম যে বাইরে ঘরের বেরোতে পারতাম না, মনে হচ্ছে ও আমার সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। ছাওয়ার মতো দেখতে পেতাম, ও যেমন পায়ের তোড়া করে দৌড়াতো সেরকম দৌড়াতো। তো আমি তো ঘর থেকে মনে করো কন্টিনিউ 6 মাস আমি ঘর থেকে বেরোতে পারিনি বন্ধুরা, জানো। আর ঘরে যখন আমি পড়তে বসবো, চকিতে বসতাম আমার ভাই বোনের সাথে, তখন পর্যন্ত আমি পড়াশোনাও করতে পারিনি। এরকম পরিস্থিতিও মারা গিয়েছিল মাঘ মাসে, ঠান্ডা প্রচুর। আর সেই ঠান্ডার মধ্যে তো আমি যখন পড়তে বসতাম বন্ধুরা, তো যখন আমরা ছোটবেলায় খেলেছি মানে খেলাধুলা যে করতাম, তখন ও করেছে কি মানে ঘরের সাইড দিয়ে আমরা মানে লুকোচুরি খেলতাম। যখন আমাদের টিনের বেড়া ছিল ওই বাড়িতে, তো সেখান দিয়ে দৌড়াদৌড়ি করতাম। আর ও যখন মারা যায়, তখনকার কি হয়েছে, ওই মানে টিনের যে মানে বেড়া, সেই বেড়াতে এত জোর মানে হাঁচড় মারতো, যে ওই আওয়াজে আমি পড়তে তো পারতামই না। আর আমার এত ভয় লাগতো। তো আমি শুনেছি তারপর মাকে বলেছি, মা তো বিশ্বাস করে না, বলে হ্যাঁ তুই ঘরে থেকেও তুই হচ্ছে ঘরে বসে আছিস, তাও তোর ভয় লাগে। তো একদিন দুদিন মাকে বলি, মা বিশ্বাস করে না। আর কেউ শুনতেও পায় না, জানো তো বন্ধুরা, তো আমি শুনতে পাই। আর এত ভয় লাগতো, তো কি বলবো। আর ওর হাতের চারি ছিল বড় বড়, ও ওই চারি দিয়ে মানে টিনে এত জোর হ্যাঁচড়াচ্ছে, মানে কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, তো সেই ক্ষেত্রে তো মাকে বলেছি, মা বিশ্বাস করেনি। তো একদিন বারের দিন ছিল, তো আমার বাবা রাত্রে টিভি দেখছিল, টিভি দেখার সময় তো টিনে যে মানে হেলান দিয়ে বসে টিভি দেখছে, আর তখনই রাত মানে 11টা 12টা বাজে, তখন পিছন দিক থেকে মানে টিনে হাঁচড়াচ্ছে। তখন বাবা তো বুঝতে পারছে, মানে বাইরে বেরিয়ে দেখে কিছু নেই। তারপরে আবার যখন করছে লাইট অফ করে বসে,
আবার তখন হ্যাচড়ায়। তো বাবা লাইট অফ করে পিছনে লুকায় লুকায় গেছে দেখার জন্য, কিন্তু যাই দেখে ওখানে কিচ্ছু নেই। ঠিক আছে, তো তখন বাবা বিশ্বাস করলো হ্যাঁ যে না কিছু আছে। ঠিক আছে, তো আমার কথাগুলো মিথ্যে নয়। তারপর একদিন তো আমার প্রচুর মানে এমন হাওয়া লেগে গেছিল, আর ও আকর্ষণ করছিল। ও আকর্ষণ করেছিল কি মানে আমাকে নেওয়ার জন্য, আর ও তো একলা হয়ে গেছে। আর ওই সমস্ত আত্মারা কি করে বলো তো বন্ধুরা, ও যখন একা হয়ে যায়, ওর কাছের মানুষ দূরে চলে যায়, ঠিক আছে, ও তখন তাকে না আর একজনকে নেওয়ার চেষ্টা করে, যে কাছে নেওয়ার জন্য চেষ্টা করে। আর এই জিনিসটা আমার সাথে ঘটেছে বলে আমি কিন্তু তোমাদের বলতে পারছি। ঠিক আছে, তোমরাও সবাই সাবধান থেকো সবসময়। তারপরে এরকম প্রতিনিয়ত আমাকে মানে ওর কাছে নেওয়ার জন্য চেষ্টা করতো। তারপরে যখন আমি মানে রাত্রে ঘুমিয়েছি, ও ঘুমের ঘুরে এসে কিন্তু আমাকে গলা টিপে ধরেছে, জানো তো বন্ধুরা। তার ঠিক আছে, তারপরে তো এরকম আমাকে মানে হাত দেখিয়ে, তারপরে মা বাবা আমাকে কোথায় কোথায় ঘুরে ঘুরে আমাকে বাঁচিয়ে তুলেছে, জানো বন্ধুরা। এরকম ও আমার সাথে করেছে, মানে প্রতিনিয়ত ও আমার মানে সাথে আগে পিছিয়ে মানে ঘুরেছে, আমাকে নেওয়ার চেষ্টা করেছে। আর সেই ক্ষেত্রে আমার মা বাবা আমাকে বাঁচিয়েছে, কারণ অনেক দূর দূর গিয়েছে। মানে ওঝার বাড়িতে, মাহাতের বাড়িতে, যে যারা কিছু জানে তারপরে তারা বলেছে আর আমাকে ছেড়ে তুলেছে। ঠিক আছে, তারপর ভালো হয়েছে। আর হচ্ছে আর একটা জিনিস কি, যখন মানে ওর লাস্ট যখন ওকে পিন্ডি দিয়ে আসে আত্মাটায়, মানে গয়ায় গিয়ে পিন্ডি দিতে বলা হয়, তো গ্রামবাসী মানে সবাইকেই অত্যাচার করতো। আমাদের বাড়িতে করতো, কিন্তু পাশের বাড়িতেও এরকম করেছে। তো ঠিক আছে, তারপরে গ্রামবাসী মিলে বলা হয় যে হ্যাঁ তোমরা পিন্ডি দিয়ে আসো গয়া, ওর আত্মা তো শান্তি পায়নি। তারপরে বলছে হ্যাঁ তখনকার ওর গিয়ে মানে ভাদ্র মাসে গিয়ে পিন্ডি দিয়ে আসলো, যেমন মানে মাঘ মাসে মারা গিয়েছে, আর ভাদ্র মাসে গিয়ে ওর বাবা পিন্ডি দিয়ে এসেছে গয়া। আর পিন্ডি দিয়ে আসার পর কিন্তু আর সেরকম কিচ্ছু আজও মানে মনে করো আজ 14 বছর হয়ে গেল, 15 বছর, আজও কিচ্ছু দেখতেও পাইনি, শুনতেও পাইনি কিচ্ছু। ঠিক আছে, তো এই হলো ঘটনা। তো একটা ঘটনা তোমাদের কিন্তু বললাম, একদম আমার রিয়েল নিজের সাথে ঘটা এই ঘটনা। তো তোমাদেরও যদি থেকে থাকে এরকম ঘটনা, তো অবশ্যই জানাও, অবশ্যই। ঠিক আছে, মনেরটা হালকাও হবে। আর তোমাদের যে মানে এতদিন পর আমি বলতে পারলাম, এটা আমারও খুব ভালো লাগছে, খুব মানে মনটা হালকা লাগছে যে না। আর ভূত বলে যে এই জিনিসটা হয়, মানে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না হলে কিন্তু আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, তো যে ঘটেছে কারণ বলেই কিন্তু আমি বুঝতে পারছি যে না, মানে মৃত্যুর পর ওর যে মানে প্রিয়জনেরা থাকে, ওদের থেকে থাকতে ওর কষ্ট হয়। আর কষ্ট হয় আর একটা জিনিস, ওর কিন্তু তখন তো খাবার পায় না, খেলতে পারে না, ঘুমোতে পারে না, মানে নানান ইসে থাকে। তখন ভাবে যে কাউকে যদি নেওয়া যায়, তখন কিন্তু ওর সাথে মানে ভালোভাবে থাকা যাবে, সেই ভেবে কিন্তু ও এগুলো কাজ করে। ঠিক আছে বন্ধুরা, তো এই ঘটনাটা একদম সত্যি, কারণ আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনা। তোমরা যদি মানে বিশ্বাস না করো, মানে হ্যাঁ বলতে পারো যে হ্যাঁ মিথ্যে বলছি, কিন্তু মিথ্যে না। আমি আমার মা বাবার সাথে দরকার হয় তোমরা কমেন্ট করো, জানাও, তাহলে কিন্তু আমি আমার মা বাবা ভাই বোনের সাথে তোমাদের দেখা করাবো, আর তারাও বলবে। ঠিক আছে, কিন্তু সবাই জানে এই ঘটনাটা অনেক দিন আগেকার। ঠিক আছে, আর এরকমই আরো কয়েকটা ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে, আরো আছে। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি বলবো। ঠিক আছে, আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই কিন্তু সবসময় সাবধান থাকো, সচেতন থাকো, এটাই বলবো। ঠিক আছে, আর আমার বাবার সাথেও কিছু ঘটেছে ঘটনা, তো তোমাদের সাথে আমি হ্যাঁ সব তুলে ধরবো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু একদম রিয়েল গল্প বললাম তোমাদের। ঠিক আছে, আর তখন তো মানে প্রচুর ভয় পেতাম যখন ওই ঘটনাটা ঘটেছিল, মানে বাথরুম পর্যন্ত করতে যেতে পারতাম না ঘরের থেকে বেরিয়ে, খাওয়া তো দূরেই থাক, তো ঘর থেকে আমি বেরাতাম না, এরকম হয়ে গেছিলাম। মানে কি বলবো আর, মানে আতঙ্কের মতো এত ভয় পেতাম, ঘর থেকে বেরোলেই দেখতাম ও আমার সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে খুব ভয় পেয়ে গেছিলাম। আর তোমাদের সাথে এতদিন পরে আমি ইউটিউব ফ্যামিলিতে এসেছি, তোমরা আমার সদস্য, তোমরা আমার ফ্যামিলি, তোমরা সবাই দেখো, সবাই বুঝতে পারবে তাহলে। ঠিক আছে, কারণ হচ্ছে এখন তোমরাই আমার সদস্য, তোমরাই আমার সবকিছু, তোমরাই আমাকে সাপোর্ট করছো, তোমরা আমার পাশে আছো। আর হ্যাঁ, তোমরা আমার পাশে আছো বলে আজকে আমি আমার মানে 3,500 সাবস্ক্রাইব কমপ্লিট, 3,500-এর সদস্য আমার। তো তোমাদের মানে পাশে নিয়ে আমাকে চলতে হবে, আর তোমাদের সাথে তো কোনো কিছু লুকিয়ে আমার লাভ নেই। তো তোমাদের সাথে সবই শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ জীবনটা দুদিনের, সবাই মিলেমিশে একসাথে থাকাটা কিন্তু মজাই আলাদা। আর তোমাদের সাথে মানে 3,500 সদস্য পেয়েছি আমি আমার সাথে, এটা আমার অনেক বড় একটা মানে জোর, তোমরা বলতে পারো খুব মানে মনের একটা ইসে যে না 3,500 সদস্য আমার সাথে আছে। ঠিক আছে, 3,500 লোক আমাকে পছন্দ করে, তারা আমার ভিডিও দেখে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে।
টাটা বাই বাই। যদি কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই এর পরের গল্পটা নিয়ে আসবো, ঠিক আছে? গল্প তো না, রিয়েল গল্প। তো হ্যাঁ, দেরি হলেও বছর কয়েক আগেকার, কিন্তু যদি জানতে চাও তাহলে বলবো, না জানতে চাইলে কিন্তু বলবো না। তো আমার মন থেকে চাইলেও তোমাদের জানাতে চাইলাম, তোমাদের বলে দিলাম। তো যাই হোক, আমার মুখটা খুবই পাতলা, মুখে কিছু আটকায়ও না, আর কিছু মিথ্যা কথা আমি আজও বলি না। তো আমার মা বাবা জানে, আর আমার গ্রামের সবাই জানে, কারণ মিথ্যে কথার কাছেও যায় না, দূরেও যায় না, আর সবাই সেটা জানে ভালো করে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো।